আসসালামু আলাইকুম গাইস। গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন আপনারা নিজেদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আবেদন করতে পারবেন। যে সমস্ত সার্টিফিকেট পাওয়া যায় সেই সমস্ত সার্টিফিকেটের নাম, যেমন ধরুন ইনকাম সার্টিফিকেট, তারপর রয়েছে আনমেরিড সার্টিফিকেট, তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? যে ফোন থেকে আপনি আমার ভিডিও দেখছেন সেই ফোন থেকে আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট চাইছে এবং এই সার্টিফিকেট কোথায় কোথায় আপনাদের দরকার পড়ছে, ঠিক আছে? তো আমি আপনাদের বলে দিই, এই সার্টিফিকেট দরকার পড়ছে আপনার যে কোনো অফিসে গেলে পরে, বা যে কোনো কোথায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে গেলে পরে আপনাদের এই সার্টিফিকেট লাগবে। যেমন ধরো ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট করতে গেলে পরে আপনাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। যখন একটা মেয়ের অন্য জায়গায় বিয়ে হয় তখন ওর আর্ন সার্টিফিকেট লাগবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ওর লাগছে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটে জিনিস লাগছে। তারপরে আপনি অনলাইনে নিজের ফোন থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তেতুল আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য বলে দেবো। তার আগে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট হয়ে থাকলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা অনলাইনের সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, একটু মিস করবেন। আলাদা পরে সার্টিফিকেট একটু সমস্যা হয়ে গেলে পরে নাম একটু স্পেলিং যদি ভুল হয়ে যায় তাহলে পরে আপনাদের সমস্যা হতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন। তো সব থেকে আগে আমরা কি করব, ওয়েবসাইট খুলবো, সেটা হচ্ছে ক্রোমে সার্চ করার পরে এখানে আপনাকে লিখতে হবে PMS, মানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো চলে এসেছে আমার সামনে পোর্টাল। তারপরে আমরা এখানে সব থেকে কোথায় ট্যাপ করব, সিটিজেন সার্ভিসে। এই যে সিটিজেন সার্ভিস, এখানটা পড়ার পর আপনাকে এখানে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে? তো এখানে সব রকমের সার্টিফিকেট রয়েছে। অনলাইন অ্যাপ্লাই অনলাইন ফর দ্য গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, ঠিক আছে? তো এখানে রয়েছে 7 রকমের সার্টিফিকেট। আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই আপনি এখান থেকে সার্টিফিকেট করতে পারেন। তো আপনি এদিকে রেডি টু অ্যাপ্লাই, দেখো স্টার্ট কি বলেছে, এখানে টেক করে 25 টু মোবাইল ভেরিফাই। তো এখানে আপনার নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? চলে আসলে ওটিপি দিয়ে এখানে ভেরিফাই করে নেব। তারপরে কি বলা হচ্ছে, গ্রাম পঞ্চায়েত ডিটেলস। তো আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে আগে ডিস্ট্রিক্ট আপনাদের যে জায়গায় থাকবে। আমাদের অবশ্যই মালদা, আপনাদের যা ডিস্ট্রিক্ট থাকবে আপনার তাই দিবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্টে তারপরে বলা হয়েছে ব্লক হচ্ছে আমাদের চাচল 1 আপনাদের। দেখুন আমি যা ফিল আপ করছি আমার জন্য ফিল আপ করছি, ঠিক আছে? আপনি আপনার জন্য ফিল আপ করবেন। তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে মহানন্দপুর। তারপরে এই যে হচ্ছে এটা সাংসদ, এটা হচ্ছে আপনাদের গ্রামের যা আপনাদের মেম্বার রয়েছে উনার আপনার এখানে নাম থাকবে, ঠিক আছে? মহানন্দপুর 1 এরকম করে নাম থাকবে। যেমন আমাদের হচ্ছে জাকির হোসেন, ঠিক আছে? এরকম আপনাদের নাম থাকবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তারপরে হচ্ছে ভিলেজ, এই যে এখানে হচ্ছে ভিলেজটা হচ্ছে মল্লিকপাড়া, ঠিক আছে? তারপরে নিচের দিকে আমরা চলে যাব। তারপরে ইংলিশ ডিটেলস, তো অবশ্যই আমরা এখানে সিলেক্ট করে নেব MR। তারপরে অ্যাপ্লিকেশন নেম হচ্ছে জাকির হোসেন। তারপর হচ্ছে গার্জেন নেম, মানে জাকির হোসেনের বাবার নাম, ঠিক আছে? হয়ে গেছে। তারপরে এখানে অবশ্যই দিতে হবে যার আপনি এখানে রিলেশন দিয়ে উনি আপনার কি লাগে, তো আপনার অবশ্যই ফাদার লাগে, তো আপনি ফাদার দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে কিন্তু ভালো করে দেবেন, ঠিক আছে? আমাদের ভিলেজ প্লাস পোস্ট এক জায়গায়, সেই জন্য আমি ভিলেজ প্লাস পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের এরকমভাবে দিবেন না। তারপরে বলা হয়েছে পোস্ট অফিস, তারপরে বলা হয়েছে পুলিশ স্টেশন, তারপরে পিনকোড, তারপরে ডেট অফ বার্থ। আপনার যা বার্থ থাকবে আপনি ঠিকভাবে দেখা দেখে দেবেন আপনাদের আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে? কিছু ভুলভাল করলে পরে কিন্তু আপনারই সমস্যা হবে। ভালো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং কি মন দিয়ে দেখবেন। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে আপনার সার্টিফিকেটটি যে লাগবে, তো আপনার কি সার্টিফিকেট লাগবে অবশ্যই এখানে রয়েছে কাস্ট সার্টিফিকেট, এখানে রয়েছে আনমেরিড সার্টিফিকেট, এখানে রয়েছে ইনকাম সার্টিফিকেট, এখানে রয়েছে সেম পার্সন সার্টিফিকেট, এখানে রয়েছে 7 রকমের সার্টিফিকেট। তো অবশ্যই আমার লাগবে রেসিডেন্স সার্টিফিকেট, মানে আমি
যে কোনো জায়গায় যাব, তা সেই জন্য আমার রেসিডেন্স সার্টিফিকেট দেখতে চাইছে, ঠিক আছে। আর আপনি যদি ইনকাম সার্টিফিকেট বানাতে চাইছেন, তো এই যে এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যার হবে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি যেটা ইচ্ছা সেই সার্টিফিকেট আপনি নিতে পারেন, আপনাকে এখানে টিক দিতে হবে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিতে হবে, তারপরে সোর্স অফ ইনকাম দিতে হবে। তো আমার তো ইনকাম সার্টিফিকেট লাগবে না, তো আমি তাও ফিল আপ করে দেখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম, মানে আমার বছরে, ঠিক আছে। আমার যেরকম ধরলো ৭৫,০০০ দিয়ে দিলাম। তারপরে ডেলে একটা ক্যালকুলেট করে নিতে হবে। তারপরে হচ্ছে সোর্স অফ ইনকাম, মানে অ্যানুয়াল ইনকাম, যে টাকা দিলেন ওটা ভাগ করে ৩৬৫ দিন ভাগ করতে হবে। আমার অ্যানুয়াল ইনকাম হচ্ছে ৭৫,০০০ টাকা। তারপর সোর্স ইনকাম কত হবে, তো অবশ্যই ৩৬৫ ভাগিত ৭৫,০০০ টাকা দিতে হবে, ঠিক আছে। কেন যে তোমার ডেইলি কত টাকা আর্নিং হয়, তো তোমার অবশ্যই ২০৫ টাকা ৭ টাকা পড়বে, তো আপনি এখানে কোথায় লিখে দিবেন। তারপরে হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস আপনাদের কি কি লাগবে, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার আমি আপনাদের ক্লিয়ার করে একদম বলে দিই, ঠিক আছে। এই যে ডকুমেন্টস আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখানে অনেক রকমের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করানো আছে এখানে আইডি, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমি এখানে সিলেক্ট করে নেব ভোটার আইডি কার্ড নাম্বার, ঠিক আছে। তো অবশ্যই আমি ভোটার আইডি নিলাম। তারপরে এখানে এপিক নাম্বারটা আপনাকে অ্যাড করতে হবে, তার নিচের দিকে আপনাকে কি করতে হবে, ওর মানে ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করতে হবে, পিডিএফ এখানে আপলোড করতে হবে। সেই পিডিএফটা আপনাকে কি করতে হবে, পিডিএফ, জেপিজি ওর জেপিইজি ম্যাক্সিমাম 2 MB সাইজ করতে হবে। আপনি আপনার নিজের ক্যামেরা দিয়ে তুলবেন, অবশ্যই সাইজ করবেন। এরকম যদি বুঝতে না পারেন, তো আমি এরকমই ভিডিও করে রেখেছি, আমার ইউটিউবে চ্যানেলে পেয়ে যাবেন, মানে আপনার ডকুমেন্ট সাইজ কিভাবে করবেন সেই জন্য আমি ভিডিও পোস্ট করে রেখেছি। নয়তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, আমার চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই আপনি দেখে দেখে করে নেবেন। তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বারও আমি যদি সেম চুজ করে নিই, তাহলে আমাদের কিছু সমস্যা নাই। আপনারা যদি একবার ডকুমেন্টসটা ফটোতে ক্লিয়ার আছে একদম স্ক্রিন করে আপনি ভালোভাবে দিবেন, তো আপনার কোনো সমস্যা নেই। নয়তো আপনাকে 2টা ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে। আমি সেমই ডকুমেন্টস দিয়ে দিলাম, কিন্তু আপনি করবেন না, আপনি 2টা ডকুমেন্টস দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানেও কিন্তু আপলোড করতে হবে, 1 নম্বরও আপলোড করতে হবে, 2 নম্বর আপলোড করতে হবে। 3 নম্বর কি বলছে, যে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, মানে যার আপনি অ্যাপ্লিকেশন করছেন তারই কিন্তু একটা ফটো লাগবে। ফটো কিরকম চাইছে ওরা, ফটোগ্রাফ জেপিইজি, দা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 100 কেবি। তো সেই কেবিটা করার জন্য আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, যে আমি সাইজ করা আমি ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। একটা ফটো নিজের ক্যামেরাতে তুলবেন, 100 কেবি কিভাবে করবেন, কেন যে ক্যামেরাতে ফটো শুট করলে পরে 1 MB 2 MB হয়ে যায়, তো এখানে কিন্তু আপলোড নেবে না, এখানে অনলি শুধু 100 কেবি আপলোড নেবে। তো এই সাইজটা করার জন্য আমি অবশ্যই ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসবেন, নয়তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে সাবমিট করে দেবেন। তো অবশ্যই আমি ডকুমেন্টস নাম্বারটি বসাই নিয়ে আমি অবশ্যই ডকুমেন্ট বসিয়ে দিচ্ছি। তো আমি বসিয়ে দিলাম, তারপরে এখন আমি সাবমিট করে দেবো, ঠিক আছে। এই যে আমার সাবমিট হয়ে গেল। সাবমিটে কি দেখাচ্ছে আমাদের এখন, পেন্ডিং ফর অপারেটর মানে অ্যাপ্রুভাল, মানে আপনাকে এই যে আপনি এই যে এরকমভাবে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে, সেই মেসেজটা আপনাকে ওখানে গিয়ে দেখাতে হবে। অবশ্যই এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাকে কিন্তু ওখানে গিয়ে অ্যাপ্রুভাল থেকে মানে পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের বলে দিই। আর আপনি যদি যেতে না পারেন, তো অবশ্যই এই যে এখানে রয়েছে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, এখানে আসবেন। এখানে আসার পর এখানে ট্যাপ করে ওই যে মেসেজে গিয়েছিল অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। তো আমি অ্যাপ্লিকেশনটি কপি করে নিয়ে আমি এখন সার্চ দেব। সার্চ করে এই যে এরকম দেখাচ্ছে, এখানে কি আছে, অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নাম্বার, স্ট্যাটাস, লোকেশন, ঠিক আছে। এখানে যদি আপনাদের যদি মানে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তো আপনার এখানে চলে আসবে। সেই অ্যাপ্রুভাল দিলে পরে আপনি সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন, চলো আজকে আমি বলে দিই। তো আপনি ব্যাক করে নেব। ব্যাক করার সাথে সাথে আগের আমি এখানে আগে লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন আগে, ঠিক আছে, সেই নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। চলে আসলো। তারপরে এখানে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসবেন। আসার পর এই যে আমি আগে দিয়েছিলাম রেডি টু ডাউনলোড, এরকম ভাবে লেখা আছে, পেন্ডিং এর জায়গায় এরকম লেখা আসবে রেডি টু ডাউনলোড। তো আমি আগের সার্টিফিকেটটা আপনাদের আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে ডাউনলোড ডাউনলোড করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট, এটা হচ্ছে আমার বাবার ইনকাম সার্টিফিকেট। এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আপনার নিজের ফাইলে চলে যাবে, ঠিক আছে। তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।